السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب يبدي ضبعيه ويجافي في السجود. قال حدثني يحيى بن عبد الله بن بكير قال حدثني بكر بن مضر عن جعفر عن ابن هرمز عن عبد الله بن مالك ابن بحينة أن النبي صلى الله عليه وسلم كان إذا صلى فرج بين يديه حتى يبدو بياض إبطيه. وقال الليث حدثني جعفر بن ربيعة نحوه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ মঙ্গলবার 12ই শাওয়াল 1444 হিজরি মোতাবেক 2 মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আযানের পর্ব। আজকে এই আযানের পর্ব নম্বর হচ্ছে 25, অধ্যায় নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের আযানের পর্বের 130। কয়েকটি অধ্যায় আজকে রয়েছে। প্রথম অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউবদি দাবআইহি, মুসল্লি সালাত অবস্থায়, নামাজ অবস্থায় দুই বাহু প্রকাশ করে রাখবে বা দূরে রাখবে। ইউবদি দাবআইহি, দাবআন বলা হয় বাহুর ওপর অংশকে। এই আপনার হাতের এটা হচ্ছে বাহু, হ্যাঁ, আর বাহুর ওপর অংশ আজদ পুরো বাহুটাকে বলা হয় আরবিতে। আর এইটুকু যেটুকু নিচে বগল আছে, সোজা কথা, যেটুকু নিচে বগল আছে এটাকে প্রকাশ করে, আবদা ইউবদি মানে প্রকাশ করা, প্রকাশ করে রাখতেন, মানে এমনভাবে রাখতেন যাতে বগলটা প্রকাশ পেত সেজদায়। তার মানে কোন সময় এটা? সেজদায়। যখন সেজদা করতেন, সেজদা অবস্থায় হাতকে গুটিয়ে রাখতেন না শরীরের সাথে, যে বগল দেখা যাবে না, বরং হাতকে কি করে রাখতেন? সরিয়ে রাখতেন শরীর থেকে, যাতে পেছন দিক থেকে বগল দেখা যাবে। পেছন দিক থেকে বগল দেখা যাবে কখন? ধরেন একজন জুব্বা গায়ে দিয়ে সালাত আদায় করছে, তাহলে বগল না দেখা যায়, কিন্তু বগলের সাথে যে কাপড় আছে সেটা তো দেখা যাবে। তখনকার যুগে বগলও দেখা যেত এই দিক থেকে, কারণ নিচে একটা লুঙ্গি আছে ছোট, ওপরে একটা ছোট চাদর আছে গামছার মতো, সহজ ভাষায়। মানে আমাদের দেশের চাদর মানে তো অনেক বড়, গামছা। গ্রাম অঞ্চলে দেখেছেন যে অনেক সময় গ্রামের লোকেরা কৃষি কাজ করে, একটা গামছা গায়ে দিয়ে আছে, নিচে গেঞ্জিও নেই, খালি গায়ে, কিন্তু গামছা গায়ে দিয়ে আছে, আর নিচে একটা কি আছে, লুঙ্গি পরে আছে। এখন গামছা গায়ে দেওয়া লোক যদি সেজদা করে আর আপনি পিছন থেকে তাকান, তো পেছন থেকে বগল দেখা যাবে না? এটাই ইউবদি দাবআইহি। বেশিরভাগ সময় দুটো কাপড়, যেমন এহরামের কাপড় থাকে ওইরকম কাপড় আরবরা পরতেন, কিন্তু যেটাকে হুল্লা বলা হয়, হাদিস হুল্লার কথা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা পরতেন। কখনো কখনো জুব্বার মতো, মানে জামা, কামিজ, জামা, জুব্বাটা কিন্তু কামিজ। কামিজ মানে শরীরে যেটা থাকে, ওপর ভাগ থেকে যেটা ঢাকে ওপর, সেটা হচ্ছে কামিজ। সেটা নিচ পর্যন্ত এরকম হতে পারে। পোশাকে কিন্তু ধীরে ধীরে পরিবর্তন এসছে। এমনি তো পোশাক পরিবর্তনশীল, এটা বুঝেন কি না? এক অবস্থায় থাকে না, নতুন নতুন মডেল আসছে না, কিছু না কিছু পরিবর্তন আসছে। এই 10-20 বছর ভালো করে লক্ষ্য করে দেখেন যে বোরখাতে কত পরিবর্তন এসছে, হ্যাঁ, আরও যে কত হবে আল্লাহ জানে, জি, কত রকমের। এরকম শার্টের ক্ষেত্রে পরিবর্তন এসছে, পাঞ্জাবের ক্ষেত্রে পরিবর্তন এসছে। এক সময় শার্ট পরতো পাছার উপরে একবার উঠে উঁচা করে, এখন একটু ঢেকে, বা তার আগে ছিল এরকম, আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম রয়েছে। কোনো এলাকাতে ঢিলা লম্বা পোশাক, এমনকি সালোয়ার কামিজ
কামিজের ক্ষেত্রে কোনো এলাকায় বেশ লম্বা একবারে, আবার কোনো এলাকায় উঁচা করে রাখে, তারপরে পরিবর্তন আসছে। তো এইভাবেই পোশাকে পরিবর্তন এসেছে। আজকালকার বর্তমান যেটাকে জুব্বা বলছি বা সব বলছি আরবদের ভাষায়, ওইটাকে আপনারা বিকৃত করে তোপ করে দিয়েছেন। হ্যাঁ, আর বাংলা ভাষীরা জুব্বাই বলছে, একটু ভালো, জুব্বা আরবি শব্দ, কিন্তু তোপ আরবি শব্দ না। হয় সব সা দিয়ে, আর সাকে থ করে তখন তোপ। তো এটা পরিবর্তন হওয়ার পরে এরকম হয়েছে। তো দুই বাহুকে কি রাখতেন? প্রকাশ করে রাখতেন, মানে এমনভাবে সেজদা রাখতেন যাতে বগলটা প্রকাশ পেত, শরীরের সাথে জড়িয়ে রাখতেন না সেজদার সময়। এটা একটা অবস্থা, মানে দুই হাত শরীরের সাথে জড়িয়ে থাকতো না দুই পাশ থেকে। আর একটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে দুই পাশ থেকে হইল। আর একটা হচ্ছে নিচের দিকে মাটিতে বিছিয়ে রাখতেন না, বরং নিষেধ করেছেন মাটিতে বিছিয়ে সালাত আদায় করতে, এবং সেটাকে কুকুরের সামনের পা বিছানোর সাথে তুলনা করা হয়েছে হাদিস ওয়ালা ইফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবি, তোমাদের কোনো ব্যক্তি সালাতে যেন কুকুর যেমন পা বিছায় ওই রকমভাবে হাতকে বিছিয়ে সেজদা না করে, আমি যেমন বিছানো আছি। এটা যদি কেউ সেজদায় বিছিয়ে রাখে তো এটা কুকুরের মতো বিছানো, নবী সাল্লাল্লাহু আলাইহি তুলনা করেছেন। কেন পশুর সাথে তুলনা করেছেন? সেটাকে ঘৃণিত করে প্রকাশ করার জন্য, যাতে করে মানুষের ঘৃণা হয়। শুধু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে বাম হাতে খেও না, অনেকের এত ঘৃণা হইতো না। কিন্তু একজন মুসলিম যদি সত্যি কিছুটা ঈমান আমল থাকে, ফাইন্না শায়তান ইয়াকুলু বিশামালি, কারণ শয়তান বাম হাতে খায়। আরে শয়তান খায়, আর আমি শয়তানের মতো খাবো? ঘৃণা। তো রাখার ক্ষেত্রে জমিনে বিছাবেন না। আর একটা ভুল হচ্ছে যে জমিনে হয়তো বিছালেন না, কিন্তু সেটা রানের সাথে লাগিয়ে দিলেন। হাতটাকে সেজদা করার সময় কি করলেন? রানের সাথেও লাগিয়ে রাখবেন না, কারণ রান থেকেই রাখবেন, আলাদা পৃথক রাখবেন। এই জন্য এই অধ্যায়ে দুটো বিষয় উল্লেখ করা হয়েছে, দুটোতে তিনটে বিষয় চলে এসছে। প্রথম হচ্ছে ইউবদি দাবআইহি, দুটো বাহুকে প্রকাশ করে রাখবেন, বগলটা যেন প্রকাশ হয়ে থাকে, বগলের সাথে লেগে না থাকে। ইউজাফি মানে দূরে রাখা, আর দূরে করে রাখবে দুই হাতকে সেজদায়। কিসে থেকে? জমিন থেকে দূরে রাখবে, বিছিয়ে রাখবেন না। আর রান থেকে দূরে রাখবে, রানের সাথে লাগিয়ে রাখবেন না। রানের সাথে লাগিয়ে যদি সেজদা করেন একটু আরাম বেশি পাওয়া যায়। হয়তো পরীক্ষা করেন, আমার এই বলার পরে পরীক্ষা করে দেখুন, একটু লম্বা সেজদা করেন আর এমনি ভর দিয়ে সেজদা করেন, হাত ক্লান্ত হইতে লাগবে। কিন্তু যখন একটু রানের সাথে যখন কি লাগাবেন, হেলান দেবেন, তখন একটু আরাম পাবেন, একটু আরামদায়ক হবে। শুধু রানের সাথে যদি লাগানো থাকে এটা সাপোর্ট, তো এই মর্মে হাদিস আছে, এর বৈধতা আছে। ইস্তাইনু বির রকাব, নবী সাল্লাল্লাহু বলেছেন তোমরা রানের সাহায্য নাও। লম্বা সেজদা করছেন, হাত এরকম করে থাকতে থাকতে ব্যথা হয়ে যাবে, তখন সাহায্য নাও কার কাছে? রানের কাছে। হাঁটুতে একটু লাগান, সাপোর্ট দেন, দেখবেন যে ওতে একটু আরাম পাচ্ছেন, ওই ব্যথাটার হবে না তাড়াতাড়ি। লম্বা সেজদা করার অভ্যাস থাকলে, যদি না থাকে আগামীতে করে দেখবেন কখনো, তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়গুলি আর কি। তো এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আশা করি স্পষ্ট হয়েছে। এক নম্বর কি, যে বগলে হাতকে বা বাহুকে চেপে রাখবেন না, সেজদা অবস্থায় খোলা থাকবে। 2 নম্বর হচ্ছে মাটিতে হাত বিছিয়ে রাখবেন না। 3 নম্বর হচ্ছে যে হাতকে বাহুর সাথে মিলিয়ে রাখবেন না। এইভাবে একজনকেও সেজদা করে দেখা, যদি এদিকে আছে চট করে, তাহলে বোঝা যাবে, একটু যাতে সবাই দেখতে পায়। আপনি দেখেন, আমাদের ক্যামেরাতে আসবে না, কিন্তু আপনারা দেখতে হবে। সেজদা করেন, যে কোনো দিকে সমস্যা নেই। দেখেন বগল পেছন দিক থেকে, কিন্তু যদি খালি গায়ে থাকে
দেখা যাচ্ছে, ঠিক না? আর একটুই করা যায়, হ্যাঁ ঠিক আছে। আর অত বেশি কখন করবেন আপনি বেশি? যখন পাশে মুসল্লি হয়তো নাই, কিন্তু পাশে মুসল্লি থাকলে আপনি মুসল্লিকে কষ্ট দেবেন না, মোটেই না, ওটাও খেয়াল রাখবেন। যদি দেখেন যে খুব কষাকষি হয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে ওই হিসাবে করতে হবে। তখন হয়তো অনেক সময় লাগিয়ে রাখতে হইতে পারে, এমন সংকীর্ণ জায়গায় ভিড়ভাড়ের সময় কোনো অসুবিধা নেই, অবস্থা বুঝে ব্যবস্থা। ওইটা তো বাকিটা দেখা হলো, হ্যাঁ দেখেছেন ওটা যে হাত বিছানো হয়নি, তারপরে হাত রানে লেগে নেয়, ওটাও একটু দেখান। তিনটে জিনিস দেখাবেন তাহলে তো সবাইকে। ভালো করে দেখেন সেজদার দিকে, হাত মাটিতে বিছানো নেই, ঠিক না? আর রানে হ্যাঁ লেগেও নেই, রানের সাথে মিলেও নেই, রান থেকে আলাদা আছে, জমিন থেকে আলাদা আছে, আর বগলটা খোলা আছে, জি বগলের সাথে চিপে নেই, ব্যাস। 807 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন মালিক ইবনে বুহাইনা, এ সাহাবের নাম আবদুল্লাহ, বাপের নাম মালিক, ইবনে বুহাইনা। বাহ্যিক মনে হচ্ছে যে মালিকের ছেলে আবদুল্লাহ আর দাদা বুহাইনা, তাই না? কিন্তু না, এই জন্য আবদুল্লাহ মালিকিন এই নয়, সেজন্য আরবি গ্রামারে আবদুল্লাহ বিন মালিক, এটা মাদ্রাসার ছাত্র যারা গ্রামার বুঝে তারা বুঝবে, আবদুল্লাহ বিন মালিক ইবনে বুহাইনা, আর তারপরে এখানে আলিফ হইতো না, যার কাছে বুখারী আছে আলিফ লেখা আছে। যদি এমনটা হইতো যে আবদুল্লাহ মালিকের ছেলে আর মালিক হচ্ছে বুহাইনার ছেলে, তাহলে এমনটা হইতো যে ইবনে হামজা আলিফ হইতো না, আর মালিকিন তানবিন হইতো না। তো আবদুল্লাহ বিন মালিকিন ইবনে বুহাইনা এই জন্য করা হয়েছে যে আবদুল্লাহ হচ্ছে মালিকেরও ছেলে আর বুহাইনারও ছেলে। আবদুল্লাহ মালিকেরও ছেলে আর বুহাইনার ছেলে, সে বুহাইনা তার মা হোক অথবা দাদি হোক, কারণ দাদিরও ছেলে, কিন্তু আমার দেশে দাদির ছেলে, আমি নানির ছেলে, হ্যাঁ নানার ছেলে, দাদার ছেলে, এটা বুঝি না, কিন্তু ইসলামের ভাষায় এটাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বলেছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবের ছেলে। হুনাইনের যুদ্ধে এই বলে এগিয়ে যাচ্ছিলেন, যখন সবাই ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক হয়ে গেছিল, আনান নবিউল্লাহ কাযিব ও আনা ইবনু আব্দুল মুত্তালিব। কি বর্ণনা করেছেন সাহাবী, বলছেন আন্নান নবী কানা ইযা সাল্লা, নবী সাহেব যখন সালাত আদায় করতেন আর সেজদা অবস্থায়, সালাত আদায় করতেন কোন অবস্থায়? সেজদা অবস্থায়। ফাররাজা বাইনা ইয়াদাইহি, দুই হাতকে খোলা রাখতেন, দুই হাতকে শরীরের সাথে জড়িয়ে রাখতেন না, গুটিয়ে রাখতেন না। ফাররাজ মানে খোলা, ফারাজ ফাটলকে বলা হয়, ফারাজ ছিদ্রকে বলা হয়, আর এখান থেকে গুপ্তাঙ্গকে, লজ্জাস্থানকে ফারাজ বলা হয়, নারী হোক অথবা নর হোক, কারণ ছিদ্র আছে, ছিদ্র ছাড়া তোর গুপ্তাঙ্গ হয় না লজ্জাস্থানে। তো এজাসাল্লাহ যখন সালাত আদায় করতেন, ফাররাজা বাইনে ইয়াদাইহি, দুই হাতকে খোলা রাখতেন, মানে প্রশস্ত রাখতেন, এমনভাবে হাত্তা ইয়াবদুয়া বিয়াদু ইবতাইহি, দুই বগলের শুভ্রতা প্রকাশ পেত, দুই বগলের সাদা অংশ, শুভ্রতা সাদা অংশ কি পেত? প্রকাশ পেত। সাদা অংশ কোথায় থাকে? বগলের, যত ভিতরে যাবেন তত সাদা, তাই না? জি, সাদা অংশ প্রকাশ পেত, এমনভাবে সেজদা করতেন। যদি আপনি একটু এরকম করতেন, তার তো হয়তো বগল একটু ফাঁকা আছে, কিন্তু আপনার শুভ্রতা প্রকাশ পাচ্ছে না, বগলটা একেবারে খোলা থাকতো। এই জন্য বললাম যে আপনি যদি পাশে জায়গা থাকে, যে আপনার পাশের লোকে কষ্ট হচ্ছে না, তাহলে এইভাবে থাকবে, পুরো খোলা থাকবে, পেছন থেকে আপনার বগলের ভিতর পর্যন্ত নজরে আসবে। এই ছিল হাদিস। আর এর সমর্থক আরেকটি সনদ ইমাম লাইস রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, বলছেন তার ওস্তাদ জাফর ইবনে রাবিয়া থেকে অনুরূপ বর্ণনা করেছেন, কিছু শব্দের পার্থক্যের সাথে অথবা সনদে কিছু এর পার্থক্যের সাথে, কিন্তু সমর্থক হাদিস। 131 নম্বর অধ্যায়, বাবুন, এ অধ্যায় হচ্ছে ইয়াস্তাকবিলুল কিবলাতা বিআতরাফি রিজলাইহি, যখন সেজদা করবে মুসল্লি তখন কিবলামুখী হবে, বিআতরাফি রিজলাইহি, দুই পায়ের অগ্রভাগ দ্বারা,
মানে দুই পায়ের আগের ভাগ, অগ্রভাগ মানে আগের ভাগ অর্থাৎ আঙ্গুলগুলি কি থাকবে? কেবলামুখী হয়ে এইভাবে সেজদা করবে। আপনি সেজদা করছেন, আপনার সাথে আপনি যে কেবলামুখী, আপনার পায়ের আঙ্গুলগুলিও কি থাকবে? কেবলামুখী। অনেকে সেজদা করতে ভুল করেন, আঙ্গুলগুলি এইভাবে মরিয়ে আছে, তাহলে কেবলা দিয়ে মুখ করে না, উল্টো দিকে মুখ করে আছে। দেখতে পাচ্ছেন না আমার আঙ্গুলগুলো? এমনটা যাতে না হয়, এইভাবে। এর দলিল বর্ণনা করেছেন, বলছেন কালাহু আবু হুমায়দিন সাইদি, সাহাবী আবু হুমায়দ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বলেছেন, মানে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি সালাতের পদ্ধতি, নামাজের তরিকা শিখেছেন। 10 জন সাহাবীর সাথে মিলে তিনি বিষয়টি বর্ণনা করেছেন। আর সুনানে কিতাব হাদিসটি বিস্তারিত এসেছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এইসব হাদিসের কিতাবগুলিতে এসেছে হাদিসটি। হাদিস সহিহ। সেই হাদিসের দিকে ইঙ্গিত করলেন, সেই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পুরো এখানে নিয়ে আসেননি। আর অন্য আরেকটি হাদিস নিয়ে এসেছেন যেটির দ্বারা তিনি প্রমাণ করেছেন, কিন্তু তার সাথে স্পষ্ট যে হাদিসটি, যে হাদিসে কি রয়েছে আবু হুমায়দ সাইদির ইয়াস্তাকবিলু বিআতরাফি আসাবিহিল কিবলা, নবী সাল্লাল্লাহু যখন সালাত আদায় করতেন, সেজদায় যেতেন, তখন তার পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী হয়ে থাকতো, পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী হয়ে থাকতো, এভাবে সেজদা করতেন। 808 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু রাআ রাজুলান, তিনি জনৈক ব্যক্তিকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তার ইন্তেকালের পরে। লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু, সে পূর্ণরূপে রুকু সিজদা করে না, মানে রুকু সিজদা তাড়াহুড়া করছে, রুকুতে গেল, উঠে গেল, সোজা হলো না, আবার সিজদায় চলে গেল, সিজদার উপরে সিজদা। যেমন মূর্খদের সালাত আর বেদাতীদের সালাত, দুই শ্রেণীর লোক এইরকম নামাজ পড়ে। হয় বেদাতি, সুতরাং মাদ্রাসা পড়লো এরকম তাড়াহুড়া করে নামাজ পড়ে, আর না হইলে জাহেল মূর্খ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি শিখেনি, আর বেদাতি সুন্নত থেকে জাহিল। সুতরাং জাহেলে যদি দুই দল সামিল করি তাও কোনো দোষের কথা না। বুঝতে পারছেন না আমার কথা? জাহেল মানে কি? অজ্ঞ। তো যে ব্যক্তি বেদাত করে সে সুন্নত থেকে অজ্ঞ, যদিও সে মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসা পড়ে আপনি আলেম মনে করছেন, কিন্তু সে আলেম না, সে আসলে জাহেল, কোরআন সুন্নাহর দলিল থেকে জাহেল সে। তারপর আমাদের দেশীয় যেহেতু আলেম জাহিল, বেদাতি আলেম জাহিল হয়, তাদেরকে আপনি জাহিল বললে হয়তো বলবেন না জাহিল না তারা, সেই জন্য বললাম যে দুই শ্রেণীর লোকেরা এইরকম ভুল নামাজ পড়ে। এক হয়তো সুন্নতের অনুসারী ফ্যামিলির লোক, সৌদি আরবে দেখবেন অনেকে, এই দেশে বেদাত নেই, তাই না? সম্মিলিত মোনাজাত নেই, এখানে নিয়ত পড়া নেই, জায়নামাজের দোয়া নেই, আছে? বেদাত নেই, কিন্তু তাড়াহুড়োর নামাজ আছে। দেখছেন যে ধাই 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 রুকু সিজদা করছেন, 1 মিনিটে 2 রাকাত পড়ে সালাম আলাইকুম চলে গেল। নামাজ হবে না, যে কেউ আদায় করুক না কেন, এই নামাজ হবে না। বরং এখানে বড়ই শক্ত ভাষা উচ্চারণ করা হয়েছে যে সে ইসলামের পর মরবে না, কারণ তার নামাজই কবুল হলো না, তাহলে ইসলামের কী করে মরবে? হ্যাঁ, আল্লাহ ফিতরাত গায়র বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হলো না। আপনি কবরে দাফন করার সময় এইরকম যারা এইরকম ভুল করে নামাজ পড়ে, তাকে আপনি দাফন করেছেন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূল, মিল্লাতি রাসূলুল্লাহ মরল না, সে আলা গায়র মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর তরিকায় তার মরণ হয় না, জাহিলিয়াতের মরণ হয়েছে, নামাজ ত্যাগ করে মরেছে সে। বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার দেখলেন এক ব্যক্তিকে, লা ইউতিম্মু রুকু, সে রুকুও পূর্ণ করে না, ওয়ালা সিজদাও পূর্ণ করে না। ফালাম্মা কাদা সালাত, যখন সালাত সম্পূর্ণ করলেন, কালা লাহু হুযায়ফা, ওই লোকটি যখন সালাত পুরা হইল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাকে বললেন, মা সাল্লাইতা, তুমি তো নামাজ পড়োইনি। মা সাল্লাইতা, ঠিক ওই রকমই যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যে বাইরে থেকে এসছে, জীবনে কোনোদিন নামাজ এর চাইতে ভালো শিখেনি, মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে নামাজ পড়ে এসে সালাম করছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম, যাও ফিরে যাও, পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু জানছিলেন ওই হাদিস, সুতরাং বললেন যে মা সাল্লাইতা, তুমি নামাজ পড়োনি।
কালা ওয়াহসেবহু কাল, বর্ণনাকারী বলছেন যে আমার ধারণা তার ছাত্র তাবি আবু ওয়াইল, জি, তিনি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তিনি এ কথাও বলেছেন তারপরে ওয়ালা মুত্তা, তুমি যদি এই অবস্থায় মারা যাও, এইরকম নামাজ তাড়াহুড়া করে রুকু সিজদা করে নামাজ পড়তে পড়তে তুমি মরে গেলে, দুনিয়া থেকে চলে গেলে, নামাজ শুদ্ধ করা নসিব হলো না, মুত্তা আলা গায়রি সুন্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত ছাড়া ভিন্ন আদর্শের উপর তোমার মরণ হবে। আর সুন্নাহ মানে মিল্লাত, আর মিল্লাত মানে সুন্নত। জি, এই জন্য যারা এরকম তাড়াহুড়া করে নামাজ পড়ে আমাদের সমাজে আছে তাদেরকে আপনারা বুঝান, না তাদের জাহিলিয়াতের মরণ হবে, তাদের কুফরির মরণ হবে। হ্যাঁ, তারা ফিতরাতে ইসলামের প্রতি তাদের মরণ হবে না। নাবালক অবস্থায় যদি মরে যেত মানুষ, কোনো ছেলে মারা যায় তো ইসলামের ফিতরাত জন্মে চায় ইসলামের উপরেই মারা গেছে, কিন্তু সাবালক হওয়ার পরে ভুল নামাজ পড়ে যদি মারা যায় তো আলাগাই ফিতরাতের ইসলামের ফিতরাত ছাড়া ভিন্ন আদর্শের উপর তার মরণ হবে। আল্লাহ হেফাজত করুন। জি, তো এই হাদিস নিয়ে এলেন কোন ক্ষেত্রে? কেবলামুখী করতে হবে আঙ্গুলগুলিকে, পায়ের আঙ্গুল অগ্রভাগকে, কখন? সেজদা অবস্থায়। তার মানে তাহলে এখানেও সেজদা অবস্থায় কেউ যদি কেবলামুখী না করে এরকম মরিয়ে রাখে অথবা উঠিয়ে রাখে, অনেকে করে কি জমিনে রাখেই না, পা উঠিয়ে ধরেন 2-4-10 সেকেন্ডের জন্য উঠে গেছে, কিন্তু সেজদার অধিকাংশ সময়টা আপনার পা ঠেকে আছে, তাহলে তো আপনার সেজদা হয়ে গেছে, কারণ সেজদা করেছেন আপনি 7 অঙ্গের ওপর। কিন্তু যদি হয় যে একটা সেজদা আপনি এমন করেছেন যাতে দুটো পা আপনার জমিনে লাগাননি, ঠেকাননি, অথবা একটা পা লাগাননি, পা চেড়ে আছেন ওপরে, তাহলে আপনার 7 অঙ্গের ওপরে সেজদা করা হলো না। আর 7 অঙ্গের সেজদা করা 14টি রুকুনের একটি রুকুন ফরজ, এছাড়া সালাত হয় না, হবে না। একশো 33 নম্বর অধ্যায় বলছেন বাবু সুজুদ আলা সাবাতে আজম, চলে আসলো ওই অধ্যায়। এই অধ্যায় হচ্ছে সেজদা করতে হবে 7টি হাড়ের ওপর। আজম, আজমের বহুবচন, আজমন মানে হচ্ছে হাড্ডি, হাড্ডি। 7টি এজামও বহুবচন হয় আর আজমও বহুবচন হয়। 7টি হাড়ের ওপর সেজদা করতে হবে। জি, 809 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন ওমেরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদা আলা সাবআতি আদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে 7টি অঙ্গের ওপর সেজদা করেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর যদি কোনো সাহাবী বলেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সাহাবীর কাছে আল্লাহ কখনো ওহী করেন নাই। জি, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে যদি বলি শরীয়তের বিষয়, তাহলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, কারণ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছাড়া বা আল্লাহ রসুলের আদেশ হয় আল্লাহর কোরআনে কারিমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পারিবারিক বিষয়, পারিবারিক আলোচনা চলছে, আর যদি বলেন সেখানে কর্তার নাম উচ্চারণ না করে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এইভাবে আমাদের সংসার চালাতে হবে, হ্যাঁ, পরিবারটাকে গড়ে তুলতে হবে, এই ক্ষেত্রে বুঝতে হবে আগে পরে কথা থেকে যে কাকে বুঝেতে। আপনার বাবা হয়তো আমার পরিবারে যে দায়িত্বশীল, আমাদের যে অভিভাবক, তার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছিল 7 অঙ্গের ওপর সেজদা করার জন্য। আর কি বলা হয়েছিল? তার নির্দেশ হলো 7টি অঙ্গ সেজদায়। আর নিষেধাজ্ঞা হচ্ছে এখানে 2টি, ওয়ালা ইয়াকুফা শারান ওয়ালা সাওবান, আর চুল এবং কাপড়কে মুড়িয়ে রাখবেন না বা গটিয়ে রাখবেন না। কাফা ইয়াকুফ মানে থামিয়ে রাখা, আমার কাপড় যতদূর ঝুলবে এটা, কিন্তু আমি যদি এইভাবে মরিয়ে নিতে এখানে থামিয়ে দিয়েছি, এইভাবে সালাত আদায় করবো না। এইরকমই যারা প্যান্ট গটিয়ে লম্বা প্যান্ট রাখছেন আর মনে করছেন নামাজের সময় কি করে টাকনার নিচে রাখবো, সেখানে প্যান্টটা গঠিয়ে নিই, এটা এর অন্তর্ভুক্ত, জায়েজ নয়, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফা ইয়াকুফ 2 রকম রিওয়ায়াত রয়েছে। কাফাও রয়েছে, কাফা মানে থামিয়ে রাখা আর রুকে রাখা, বাধা দেওয়া, যে যত যাচ্ছে যে দাও, আর ওইভাবে তৈরি করে নিয়ে এসো কাপড়,
এই নয় যে আপনি লম্বা করে তৈরি করবেন, আপনি নাজায়েজ কাপড় তৈরি করবেন না। তারপরে চাদর ধরেন, হ্যাঁ, চাদর আপনার ছেড়ে দিতে, আসল হচ্ছে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, গঠিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। আর তারপরে আপনার আর একটা শব্দ এসছে নাকফেতা, কাফাত, কাফাতা মানেও মরিয়ে দেওয়া, গঠিয়ে দেওয়া। তো শব্দ দুটো এসছে, কিন্তু দুটোরই ভাব অর্থ হচ্ছে একই। কোনো কোনো হাদিসে কাফায়া কুফা এসে, কোনোটারই আসছে কাফাতা, যেমন সামনের দিকে আসছে, লাস্টের দিকে হাদিসটা বলছেন ওয়ালা ইয়াকুফা শারান, লোম, চুল, সে চুল আপনার মাথার হোক অথবা দাড়ির হোক, হ্যাঁ, কি করবে না, মরিয়ে রাখবে না। চুল পুরুষরাও অনেকে বড় রাখত, তাদের বাবরি চুল আছে। এখন চুলকে কেউ যদি বেনি করে রাখে বা মরিয়ে এখানে এই করে রাখে, তো পুরুষদের জন্য জায়েজ না, পুরুষদের জন্য জায়েজ নয়। কিন্তু মহিলারা যদি খোপা বাঁধা থাকে, হ্যাঁ, বেনি করা থাকে, করতে পারবে না। বেনি তো মুড়িয়ে রেখেছে, গটিয়ে রেখেছে, তাই না, প্যাঁচ দিয়ে রেখেছে অথবা খোপা বেঁধে রেখেছে, তো মোড়ানো আছে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন এই নির্দেশ মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ মহিলাদের যেখানে জানাবাতের গোসল, ফরজ গোসল, সহবাসের গোসল, স্বপ্নদোষের গোসল, মাসিকের গোসলের ক্ষেত্রে খোলা ফরজ নাই। মাসলা জানেন না, প্রথম শুনছেন? কি করতে হবে মহিলাদের ফরজ গোসলের ক্ষেত্রে? ধরেন খোপা বাঁধা আছে, আর বলে যান না সব চুলকে ভিজাও, কি করতে হবে? পানি ঢালতে হবে না, পানি শুধু ঢেলে দিতেও যথেষ্ট নাই। হ্যাঁ, যতগুলি চুল আছে সবগুলি চুলের, হ্যাঁ, গোড়ায় পানি পৌঁছাইতে হবে। ওসুল সার, জড়ে, শিকড়ে পানি পৌঁছাইতে হবে। কিন্তু বাকিটা যে বাঁধা আছে, বাঁধা থাকবে, ওটা শুকনো থাক, সমস্যা নেই। এটা তাদের জন্য হালকা করা হয়েছে। কারণ অনেক মহিলার যদি পুরো চুল ভেজানো যায়, আজকালকার মতো ওই ব্যবস্থা কোথায় যে সাথে সাথে চুল শুকাবার ব্যবস্থা, তো 2 দিন 3 দিনে অসুখে ঠান্ডা লেগে মরেও যেতে পারে। হ্যাঁ, শরীর সহজ করেছে তাদের জন্য। কিন্তু আপনি একজন পুরুষ, মানে আপনি কেন চুলকে ওইভাবে গুটিয়ে রাখবেন? আপনার এই ক্ষেত্রে চলবে না যে আপনার সহবাসের গোসল আর আপনি চুলকে বেঁধে রাখবেন, হ্যাঁ, বাবরি চুল রয়েছে, না, চলবে না আপনার জন্য। তারপরে আপনার মহিলাদের চুল আরও বড় হয়, ওইভাবে চুল তো আর পুরুষরা রাখবে না যে মহিলার মতো লাগে, এটা জায়েজ নয়। সেটা লিম্মা, জুম্মা, আফরা 3 রকম যা রয়েছে ওর মধ্যেই থাকতে হবে, যে কান পর্যন্ত থাকতে হবে। আর একটি বিষয় যেটা, সেটা হচ্ছে চুলের ক্ষেত্রে, আর কি বললাম, কাপড়ের ক্ষেত্রে বলা ইয়াকুফা শারান ওয়ালা সাওবান, চুল এবং কাপড়কে গুটিয়ে রাখবে না। এই 7টি অঙ্গ কী কী বলছেন? যে প্রথম অঙ্গ হচ্ছে আলজাভা, কপাল। এতে শুধু কপাল এসছে, কিন্তু অন্য হাদিসে চলে আসছে সামনে। আর কপালেরই অন্তর্ভুক্ত হচ্ছে নাক, মানে কপাল নাক দুটো দিয়েই কি করতে হবে? সেজদা করতে হবে। শুধু নাকের ওপর সেজদা যদি কেউ করে, নাক ঠেকিয়েছে কিন্তু কপাল ঠেকায়নি, সেজদা হবেই না। কিন্তু কপাল যদি ঠেকে আর নাক না ঠেকে, তো ইখতিলাফ রয়েছে, কেউ বলছে হয়ে যাবে, কারণ আসল হচ্ছে কপাল। কিন্তু সুন্নত হচ্ছে কপাল নাক দুটোই মাটিতে লাগানো। ওয়ালিয়াদাইন, এবং 2 হাত, ওরকবাতাইন আর 2 হাঁটু, ওর রিজলাইন আর 2 পা, হ্যাঁ, 2 পা 2 হাঁটু আর 2 হাত, 6 হয়ে গেল। আর কপাল আর নাক যদি দুটো গণন, তাহলে 8 হয়ে যাবে, কিন্তু 8 নয়। এখান থেকে বোঝা গেল যে নাক আলাদা নয়, নাকটা হচ্ছে কপালেরই অংশ। যেমন উজুর ক্ষেত্রে কান হচ্ছে মাথারই অংশ, কান হচ্ছে মাথারই অংশ, সুতরাং মাথায় যখন মাসা তো কানেও মাসা। কেউ যদি বলেন না কান ধুইতে হবে, আর মাথা নয় ধুইছেন না আপনি, মাথা ধুইলে অসুবিধা, কান ধুইতে অসুবিধা, কান ধুইতে হবে না, কান ধুইতে হবে না, কারণ কানের নির্দেশ এসছে ওমসাহুবের রউসিকুম, আর এই মাথা এতটা পুরোটাই মাথা, আর কান মাথারই একটা অংশ। সুতরাং যেমন মাথার মাসা তেমনই কানের মাসা। তো এই ছিল হাদিস। আরও হাদিসে রয়েছে এই মর্মে, আরও বলছেন 810 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন ওমেরনা আন-নাসজুদ, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন সেজদা করতে 7 অঙ্গে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিচ্ছেন। তাই বলছেন ইবনে আব্বাস, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আন্নাস চোদা জাতকে আমরা সিজদা করে আলা সাবাতে আজম 7টি হাড়ের ওপর, ওয়ালা নাকুফা সাওবান ওয়ালা শারান, আর কাপড় এবং চুলকে যাতে করে গুটিয়ে না রাখে, মরিয়ে না রাখে। আচ্ছা, কাপড় আর চুলকে যদি কেউ গুটিয়ে রাখে তো হারাম না মাকরুহ, এটা কোন মাসলায় জানা জরুরি। কারণ এই ক্ষেত্রে কিছু কিছু সহিহ আকীদা আসার পরে বাড়াবাড়ি শুরু করে দেয়, অথবা কিছু কিছু আহলে হাদিস আছে খুব বাড়াবাড়িও আছে, কিছু কিছু বলছি। কিন্তু সত্যিকারে যারা আহলে হাদিস তারা তাদের কোরআন হাদিসের যথেষ্ট ভালো জ্ঞান থাকবে এবং তাদের আইম্মায়ে কেরামদের ইখতিলাফগুলি সম্পর্কে তাদের নলেজ থাকবে, সুতরাং তারা এমন করবে না জাহিরিদের মতো, বরং জাহিরিদের থেকে নিচে নেমে যাচ্ছে অনেক সময়। তো জাহিরি মত ছাড়া কেউ বলে না যে একদম হারাম। জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরামগণ কি বলেছেন, এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, ঘৃণিত, হারাম নয় যে কাবিরা গুনাহ হয়ে যাবে। আচ্ছা, আর তারপরে বাতিল, তারপরে ওর হুকুম লাগিয়ে দেওয়া যে কেউ যদি কাপড় গুটিয়ে রাখে হাদিসে নিষেধ আছে, সুতরাং নামাজ বাতিল। হ্যাঁ, কেউ যদি আপনার চুলকে মরিয়ে রাখে তাহলে নামাজ বাতিল, সুতরাং কেউ যদি হাতে এইখানে করে উযু করেছে বেচারা, ভিজে টিজা আছে, তাড়াতাড়ি করে রাকাতটা ধরবে, নামাজ শুরু করে দিতে, নামাজ বাতিল। কোনখান থেকে কোনখানে ফতোয়া চলে যাবে, ঠিক না? বাড়াবাড়ি করার কারণে। কিন্তু সেটা কি করলো, সে অপছন্দনীয় কাজ করলো। সবগুলোই নিষিদ্ধ কাজ, হারাম নয়, সব নিষিদ্ধ কাজ হারাম নয়। কখনো কখনো কিছু নিষিদ্ধ কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি ইচ্ছা করে করেছেন। কিসের জন্য? বেয়ানে জাওয়াজের জন্য, বৈধতা বয়ান করার জন্য। তার জন্য সেটা অনুত্তম নয়, আমার জন্য অনুত্তম, কিন্তু তিনি যেহেতু শরীয়ত বয়ান করার জন্য করেছে তার জন্য সেটি উত্তম। কারণ তিনি যদি একবার করে না দেখাতেন তাহলে আমরা সেটা গুনার কাজ মনে করে নিতাম। কি বুঝতে পারছেন? দাঁড়িয়ে পেশাব করা, বলবো যে যখন তখন করবেন আপনি, কিন্তু নবী সাল্লাল্লাহু করেছেন না করেন নাই? হ্যাঁ, কিন্তু আমরা তো সাধারণত ওই রকম অবস্থা না হলে সাধারণত করবো না, মাঠে ঘাটেও করবো না। করবেন? মাঠে ঘাটেও সাধারণত করবেন না। তারপর টয়লেটে যদি বসা, টয়লেটে তো করবেন না। কোনখানে করছেন? যেখানে দেখছেন যে না রে ভাই, টয়লেট আমি ওই এই টয়লেট পাই না, মনে হয় অ্যারাবিয়ান টয়লেট পাচ্ছি না, ওই ইংলিশ টয়লেট পাচ্ছি। সুতরাং অনেক সময় দেখছেন যে হ্যাঁ, সেখানে বসলে কাপড় খারাপ হয়ে যাবে, আমি একজন মুসলিম মানুষ, সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরে নিয়ে করছেন না, করছেন না, অসুবিধা নেই। তো এই কথাটি মনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন অনুত্তম কাজ করেছেন, কিন্তু তার জন্য সেটি অনুত্তম নয়, কিন্তু সেটি আমার জন্য অনুত্তম। সুতরাং প্রয়োজনে, আমার প্রয়োজন, আমি পেশাব করলাম দাঁড়িয়ে, আমার জন্য অনুত্তম, আমার জন্য উত্তম না। কারণ আমি কাকে দেখাবো? আপনার জন্য হাদিস আছে যে প্রয়োজন হলে আপনি করতে পারবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন ছিল সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দেন। এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। জি, তাহলে যে কথাটি বললাম, যে কোনো নিষিদ্ধ কাজ করলেই নামাজ বাতিল নয়। এই করোনার সময় এমন এমন ফতোয়া আসলো কিছু বাঙালি আলেমদের থেকে, আল্লাহ হেফাজত করি। সব মুখোশ যদি পরে থাকে, যেহেতু নিষেধ আছে সেজন্য নামাজ বাতিল। এই কায়দাটা এই জন্য বললাম যে কোনো নিষিদ্ধ কাজ করলে নামাজ বাতিল হয়ে যাবে, এই ফর্মুলা ভ্রান্ত ফর্মুলা, একেবারে ভুল। সেটা দেখতে হবে কি ধরনের নিষেধ হচ্ছে যে আপনি 7 অঙ্গের কম করবেন না। এখানে কম করলেন কারণ এটা রুকুন, যেহেতু ফরজ, হ্যাঁ, সেই জন্য নামাজ বাতিল হবে। এবার বোঝা গেছে? কিন্তু যেখানে মাসলায়ে আপনার সালাফ, সাহাবায়ে কেরামদের জামানা থেকে, তাবেঈনদের জামানা থেকে আপনাকে দেখতে হবে না, একজন মুফতি ফতোয়া দেবে না যে সাহাবায়ে কেরামদের এই ক্ষেত্রে ইখতিলাফ ছিল কিনা, তাবেঈনদের এই ক্ষেত্রে মতবিরোধ ছিল কিনা, তারপরে 4 ইমামের এই ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে কিনা, এটাকে তারা কি মাকরুহ তাহরিম বলেছেন নাকি তানজিহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন, এসব জ্ঞান থাকতে হবে না। এত সহজ কথা ফতোয়া দেওয়া যে আপনি হাদিস পেলেন ফতোয়া দিয়ে দিলেন, না, মোটেই না। কারণ আমার চাইতে বেশি তারা অনেক বেশি বুঝেছেন এবং তারা ওয়াহির যুগের আমার তুলনায় অনেক কাছাকাছি। বুঝতে পারছেন কথাগুলি? যত পরের যুগ আসছে তত ফিতনার যুগ আসছে, তত অজ্ঞতার যুগ আসছে না?
যেই বড় বড় ওলামা ইকরামরা 50 বছর আগে ছিলেন এখন আছে? মোটেই নেই। এখন কেউ যদি 100 বছর পরে আসে আর বলে যে না আগের যে ইজতিহাদ ছিল সব ভুল, তাহলে সে হচ্ছে মূর্খ, হ্যাঁ সে হচ্ছে পথভ্রষ্ট। জি জি। তো চলেন, এই হাদিস ইবনে আব্বাস বলছেন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে 7 অঙ্গের উপর সিজদা করার জন্য, আর আমরা যাতে করে কাপড়কে থামিয়ে না রাখি, মানে কাপড় গুটিয়ে না রাখি, আর লোম চুল যেন মুড়িয়ে বা গুটিয়ে না রাখি। 811 নম্বর হাদিস বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তার ছাত্র বলছেন ওয়াহুয়া গায়রু কাযুব, তিনি মিথ্যাবাদী ছিলেন না বরং সত্যবাদী। এটা মানুষকে জানানোর জন্য যে ভালো মানুষ ছিলেন, যেমন আমরা বলি যেমনই খুব ভালো মানুষ, বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার সন্দেহ থাকতে পারে লোকটা সম্পর্কে, আপনি জানেন না হয়তো লোকটা সম্পর্কে, বললেন কে না কে, আমি বললাম না লোক কিন্তু ভালো, এইটাই উদ্দেশ্য। কালা, তিনি বলছেন বারা বিন আযিব, কুন্না নসাল্লি খালফান নবী, আমরা সালাত আদায় করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ফাইজা কালা, যখন তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদাহ, লাম ইয়াহনে আহাদুম মিন্না যাহরাহু, অতক্ষণ পর্যন্ত আমাদেরকেও পিঠটা ঝুঁকাতো না। সামি আল্লাহু লিমান হামিদাহ বলার পরে সোজা কি করেছেন? দাঁড়িয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুক্তাদিগণ দাঁড়ালেন, রব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে অতক্ষণ আমরা ঝুঁকতাম না, যেমন কিছু লোকেরা যদি ইমাম একটু দেরি করো আগে ঝুঁকে বসে আছে, ঝুঁকে অনেকে সেজদা যায় না কিন্তু 50-50 ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে যেন রাস্তাতে। কথা বোঝা গেছে না? হবে না এইভাবে, চলবে না। বলছেন যে লাম ইয়াহনে আহাদুম মিন্না যাহরু, আমাদের কোনো ব্যক্তি কোনো মুক্তাদি অতক্ষণ পিঠটা ঝুঁকাতো না হাত্তা ইয়াজান নবী জাবহাত হাল, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপাল মোবারক জমিনে না রাখতেন। শুধু এই নয় যে নবী আমার আগে আগে ঝুঁকছেন আর আমিও ঝুঁকে গেলাম, ইমাম সাহেবকে দেখছি যে তিনি ঝুঁকেছেন আর সাথে সাথে আমিও ঝুঁকছি, ব্যাস 19, 20, 18, উনি একটু বেশি ঝুঁকে আছেন আমি একটু কম, এটা ফলো করা না, এটাও করতেন না। যখন দেখতেন সেজদায় চলে গেছেন তিনি, যে জমিনে মাথা রেখে দিয়েছেন, তখন আমরা সেজদার জন্য ঝুঁকতাম, তখন ঝুঁকতাম যাতে করে আগে সেজদা না হয়ে যায়, যেটা কাবিরা গুনাহ, আগে চলে যাও রুকু সেজদাতে, আগে চলে যাওয়া, আগে উঠে যাওয়া কঠোর শাস্তির কথা এক্ষেত্রে রয়েছে। আইয়ুহাবির আল্লাহ রাসা রাসা হেমার, এইরকম ইচ্ছা করে কেউ যদি করে তার চেহারাকে আল্লাহ গাধার চেহারাতে রূপান্তরিত করে দেবে, গাধার চেহারা করে দেবে। তো এই ছিল হাদিস। 134 নম্বর অধ্যায় বলছেন বাবু সুজুদে আলাল আনফি, এই অধ্যায় হচ্ছে সেজদা করতে হবে নাকের ওপরেও, মানে শুধু এতক্ষণ কপালের কথা আসলো এটা ভাবে না যে শুধু কপাল ঠেকাবে না, নাক ঠেকাবে না, নাকও লাগাইতে হবে। 812 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হ্যাঁ, আগের হাদিস কিন্তু দেখেন একটা হাদিস সে কিছু বর্ণনাকারী হয়তো অল্প বয়ান করেছেন, আর কোনোটাতে পুরোপুরি বর্ণনা করা হয়েছে, এমনটা হয়েছে। যে যার কাছে যতটা শুনেছেন ততটা বর্ণনা করেছেন, এইটা করেননি যে সবগুলি হাদিসকে একসাথে মিলিয়ে দিয়ে বয়ান করে দিই। যেমন আমরা একটা বিষয় মাসলা বয়ান করার জন্য সবগুলি সারমর্ম বয়ান করি, সারমর্ম বয়ান করা চলবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যার কাছে যে ওস্তাদের কাছে যতটা শুনেছে আমানত এটা ততটা বয়ান করে, এই জন্য বিভিন্ন রেওয়ায়েতগুলি এসছে। কারণ আপনাদের প্রশ্ন হইতে পারে যে এই কথাগুলি বারবার নিয়ে আসার দরকার কি, একটা হাদিস সবগুলো মিলিয়ে দিলেই তো হইতো না, এটা আমানতে খেয়ানত হইতো। আপনি আমার কাছে কিছু শুনলেন, আরেক শাইখের কাছে কিছু শুনলেন, দুটো মিলিয়ে কম্বাইন্ড করে আপনি বয়ান করে দিলেন, এটা আমাদের ক্ষেত্রে আলাদা কথা, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা হাদিসে রাসূলের একটি কথা এদিক ওদিক করা যাবে না, আমানত। তাই দেখেন এখানে কি আসছে, ওমের তো আনাসচোদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেজদা করে আলা সাবাতে আযম, 7টি হাড়ের ওপর, আলাল জাবহাতে, কপালে, প্রথম কপালের ওপর, ও আশারা বিয়াদিহি আলা আনফি, কপালের কথা বলে ইঙ্গিত করলেন হাত দ্বারা কোন দিকে, নাকের দিকে, কপাল নাকের দিকে ইঙ্গিত করলেন, তার মানে কপাল নাক দুটো দিয়ে, ওয়ালিয়াদাইন 2 হাত, ও রুকবাতান 2 হাঁটু, ও আতরাফ আল কাদামাইন 2 পায়ের অগ্রভাগ। তাহলে সেজদা করবে 2 পা, মানে আপনি 2 পাকে মরিয়া রাখবেন না, বরং 2 পায়ের অগ্রভাগ দিয়ে সেজদা করবেন। জি।
ওয়ালা নাকফেতা সিয়া বসার, এই যে নাকফেতা আসলো কাফাতে একফেত, কাফা যার মাদ্দা হচ্ছে কাফ ফা ফা, তার মানে হচ্ছে থামিয়ে রাখা, ওর মানে হচ্ছে ভাব অর্থ হচ্ছে মরিয়ে রাখা, গুটিয়ে রাখা, আর কাফাতা মানে মরিয়ে রাখা, গুটিয়ে রাখা। ওয়ালা নাকফেতা সিয়া বসার, আর কাপড় আর চুলকে যাতে আমরা মরিয়ে না রাখি। 135 নম্বর অধ্যায় বাবু সুজুদে আলাল আনফে ফিত্তিন, নাক দ্বারা সেজদা করা ফিত্তিন কাদাই, যদি কাদাও থাকে, এমন জায়গায় আপনি আছেন যে আপনি কাদা আর বাইরে যেতেই পারছেন না। হ্যাঁ, বর্ষাকালে আমাদের দেশে যারা নিচু এলাকা বসবাস করেন আর মসজিদে যেতে পারছেন না, মাঠে আছেন, যেদিকে যাবেন 2 কিলো 3 কিলোমিটার ধরেন বা 1 কিলো 1.5 কিলোমিটার, মাঠে কাজ করছে, কৃষি কাজ করছে, সম্ভব যে 1 কিলোমিটার যাবো মসজিদ আর নামাজ পড়ে আসে আবার কৃষি কাজে লাগবো? তাহলে ওখানে তো নামাজ পড়তে হবে, হবে না? হবে না? তা কাদা হয়ে আছে, ধরেন কাদা হয়ে আছে, পানি হয়ে আছে, যে তো কী করবে? সিজদা করবে না? অতি সিজদা করতে হবে। যেমন আপনি দাম্মাম থেকে বেরিয়ে গেলে রিয়াজের রাস্তাতে চারিদিকে যেখানে আপনি সিজদা করেন, বালি আছে না নেই? আর এই বালিতে না কী করে নাক রাখবো আর কী করে কপাল রাখবো, তো একটু হালকা করে ঠেকায় না, আপনাকে অতি সিজদা করতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু কাদায় সিজদা করেছেন, বর্ষা হয়ে গেছিল মসজিদ নববীতে, আপনাকে বালিতে সিজদা করতে হবে, মোটামুটি রাখতে হবে, আপনার নাকে বালি যাতে না ঢুকে। হ্যাঁ, কিন্তু আপনাকে রাখতে হবে, কপালের নাক রাখতে হবে। তো বলছেন যে কাদায় সেজদা, কাদায় নাক রাখা সম্পর্কে আবু সালমা বর্ণনা করছেন, কাল ইনতালাক্তু ইলা আবি সাঈদ খুদরি, আবু সালমা ইবনে আব্দুর রহমান প্রখ্যাত তাবী, আমি চললাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর কাছে। ফাকুলতো, গিয়ে বললাম, আলা তাখরুজ বিনা ইলা নাখলি না তাহাদ্দাস, আমাদের সাথে আপনি কি যাবেন না খেজুর বাগানে? নাখল মানে খেজুর, খেজুর গাছ, আর নাখল মানে খেজুর বাগান। খেজুর বাগানে যাবেন না তাহাদ্দাস, সেখানে গিয়ে একটু গল্প সল্প করবো। ফাখা রাজা বের হলেন সাহাবি তাবের সাথে। কালা কুলতো, তখন আমি বললাম, হাদ্দেসনি মা সামেতা মিনান নবী ওয়াসফি লাইলাতুল কাদরি, আচ্ছা আমাকে বয়ান করেন তো যা কিছু আপনি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাইলাতুল কাদর সম্পর্কে, কদর রাত সম্পর্কে। আবু সাঈদ খুদরি সাহাবি, তাবির, জানার আগ্রহ যে সাহাবি সরাসরি নবী সাল্লাল্লাহু কাছে লাইলাতুল কাদর সম্পর্কে কী শুনেছেন একটু শুনি। তাহলে তাদের গল্প গুজব দুনিয়া নিয়ে হইতো না, যে কার কত পয়সা, কে কত টাকা ইনকাম করলো, আর কে কোন জায়গাতে জমি রাখতে পেরেছে। যেমন অধিকাংশ লোকদের, আমি গেছি দুনিয়ার দাদের 2-1টা পার্টিতে 2005-এর আগ পর্যন্ত যেতাম, ওই সময় গেছি, দাওয়াত দিয়েছে চলেন, কারণ মানুষকে একটু আকৃষ্ট করতে হবে, সেন্টারের মুখী করতে হবে, প্রথম দিক ছিল, দাওয়াত দিলে চলে গেছি। তো গিয়ে দেখি সুবহানাল্লাহ, 2-3 ঘন্টা 4 ঘন্টার মজলিস হলো, দুনিয়ার গল্প ছাড়া দিনের কোনো গল্প নেই। কে কত কি করলো, কার ছেলে মেয়ে কী উন্নতি করলো, কে কত জায়গাতে জমি কিনে রাখতে পেরেছে, কে কত জায়গায় বাড়ি করতে পেরেছে, কে কানাডা আর অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ইত্যাদি ছেলে মেয়েকে পাঠিয়েছে অথবা নিজে যাবে ইত্যাদি। আউযুবিল্লাহ, খালি দুনিয়া আর দুনিয়া। কিন্তু আমার কথা বলছি, জি হ্যাঁ। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, সালাফ, এরা আমাদের উত্তম আদর্শ। তাদের গল্প কিছু কিছু এলিম চর্চা করি, লাইলাতুল কাদর সম্পর্কে কিছু জানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কী শুনেছেন তিনি। তাআলা বলছেন, ইতাকাফা রাসূলুল্লাহ আল আশাল আউয়াল মিন রমাদান, রাসূলুল্লাহ 1 বছর রমজান মাসের প্রথম দশকে ইতিকাফ করলেন, পহেলা রমজান থেকে 10 তারিখ পর্যন্ত ইতিকাফ। ওয়া ইতিকাফনা, আমরাও ইতিকাফ করলাম, আবু সাঈদ খুদরি বলছেন। ফাতাহু জিবরিল, তারপর জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফাকাল ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, যা আপনি তলাশ করার জন্য ইতিকাফ করেছেন বা করছেন, সেটা আপনার সামনের দিকে আছে। তার মানে এই 10 দিনের মধ্যে লাইলাতুল কাদর কি তলাশ করা? লাইলাতুল কাদর তলাশ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রথম সময়ে জানানো ছিল না যে লাইলাতুল কাদর শেষ দশকে, আর বেজোড়ে এতগুলি কথা জানানো ছিল না। রমজান মাসে লাইলাতুল কাদর, রমজান মাসে লাইলাতুল কাদর। বরং একটি মতে এটাও আছে, গোটা বছরে যে কোনো রাতে লাইলাতুল কাদর হইতে পারে। শুনেছেন না শোনেননি? শোনেননি না? শুনে নেন। আরও মজার কথা, এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত রয়েছে, মানে হানাফি মাযহাবের ইমামের মত, আন্নাহা তাদুরু ফিস সানা, তাদুরু ফিস সানা, গোটা বছরে যে কোনো রাতে হইতে পারে। হানাফি ফিকহার প্রসিদ্ধ কিতাব আছে, দীর্ঘ
অনেক বছর আগে 25-30 বছর আগে স্টাডি করেছি, সেজন্য পাতা নম্বর মনে নেই, নাহলে পাতা নম্বর বলতাম। কিন্তু শব্দ বাক্যটা মনে আছে, আন্নাহা তাদুরু ফিস সানা, যে কোনো সময় হতে পারে। মেনে নেবেন এটা? মেনে নেবেন যে বছরে যে কোনো দিন, রমজান ছাড়াও যে কোনো রাতে লাইলাতুল কাদার মানতে পারেন? তাহলে বোঝাল নিশ্চয় ভুল হয়েছে। হ্যাঁ, না বলবেন যে না আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলে তাহলে ভুল হইতে পারে না, কারণ এত বড় ইমামে আজম, বলবেন? কখনো বলবেন না। এই জন্য অনেক সময় আমার হেকমত করে নাম বলি না, এখন নামটা বললাম এই জন্য যে যাতে সচেতন, এত বড় ইমামেরও ভুল হইতে পারে, তা আমার ভুল হইতে পারে না? আমার ভুল হইতে পারে না? অবশ্যই ভুল হইতে পারে। ভুলটা যেদিন জানতে পারবেন ছেড়ে দেবেন, যতক্ষণ জানতে না পেরেছেন আর যোগ্য ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন ততক্ষণ নেবেন। আর যখনই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে যে অমুক শেখের অমুক ইমামের ভুল হয়েছে, সাড়ে সাথে সাথে তখন না ছাড়লে গুনাহগার, ভুলটা না ছাড়লে গুনাহগার, কারণ আপনি শরীয়ত মানলেন না। তখন আপনি আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো রসুলকে মানো, এই ফর্মুলায় থাকলেন না। তখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলেন আপনি। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে যেটা তলাশ করছেন না ওটা আমাকে আরও সামনে আছে। ফাতাকাফাল আশাল আওসাত, মধ্য দশকে এতেকাফ বললেন, 11 থেকে 20, ওটাও এতেকাফ করলেন ওই বছরে। ফাতাকাফ না, আমরা এতেকাফ বললাম ফাতাহ। তারপরে জিবরাইল আলাইহিস সালাম 20 তারিখ আসছেন, আসার পরে বলছেন ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, যা কিছু আপনি তলাশ করছেন না ওইটা আরও সামনে আছে। ভালোই মেহনত, মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু কোনো আইঘামি না, কোনো বিরক্তি না, সুবহানাল্লাহ, ইবাদতে আগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি খাতিবান সাবিহাতাইশিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় দাঁড়ালেন, মানে বক্তব্যে দাঁড়ালেন। খুতবা মানে জুমার খুতবা, ঈদের খুতবা ছিল। হ্যাঁ, বক্তব্য। তাহলে বক্তব্যকে কি বলা হয়? খুতবা বলা হয়। আর বক্তব্য হবে শ্রোতার ভাষায়, বক্তব্য হবে শ্রোতার ভাষায়, জুমার হোক অথবা ঈদের হোক অথবা যে কোনো হোক না কেন। আর খুতবা আরবিতে এই ফতুয়া ভুল, আর এতে মুসলিম সমাজকে অজ্ঞ রাখা হয়েছে। এই বেদাতি ফতুয়া দিয়ে মুসলিম সমাজের যারা শিক্ষিত মহল, যারা জলসা শুনতে আসবে মন্ত্রী মিনিস্টার জলসা শুনতে, আপনার আসবে, বড় বড় কোটিপতি পয়সাওয়ালা যারা পুঁজিপতি আসবে আপনার জলসা শুনতে। খুব বেশি তো জলসাতে আসলো দান করে দিয়ে চলে যাবে, তাও আসবে না, কাউকে একটা পাঠিয়ে দেবে যা দিয়ে, তাই না? কিন্তু জুমাতে আসতে বাধ্য, ঈদে আসতে বাধ্য। জুম্মা ঈদে এই সব শিক্ষিত মহলকে, যাদের হাতে দেশের চাবিকাঠি, হ্যাঁ, যাদের একটি কথায় লক্ষ লক্ষ মানুষ উঠছে আর বসছে, তাদেরকে ইসলাম থেকে অজ্ঞ রাখলেন এই বেদাতি ফতোয়ার কারণে। নাহলে কত কিছু জানতে পারত, 52টা সপ্তাহ, 52টা বিষয় সম্পর্কে জানতে পারত। হ্যাঁ, যদি বাংলা ভাষায় বাঙালি সমাজে খুতবা হইতো, উর্দু ভাষায় উর্দু সমাজে খুতবা হইতো, তাহলে এই বেদাতিগুলো জাহেল থাকতো না, দিন সম্পর্কে কিছুই জানে না, দিন সম্পর্কে। দুনিয়ার বড় বড় কথা বলে আর দিন সম্পর্কে ইসলাম বিরোধী কথাবার্তা বলে ইমান ভঙ্গ করে দেয়, ইমান নষ্ট করে, কারণ দিনের জ্ঞান দেওয়া হয়নি তাদেরকে। অপরাধী হচ্ছে বিদাতি মোল্লা, সব বল ফতুয়া দেনেওয়ালা। একটা বছরে যদি 52টা বিষয় জানা যায়, কোনো মেহনত লাগে না, জমা পড়তে যেতেই হবে। আমার অনেক বড় বড় মানুষের সাথে দেখা হয়েছে, তারা বলে যে আমি অমুক মসজিদে জমা পড়ি। হ্যাঁ, সে ভিআইপি এলাকায় জমা পড়তে যায়, সেখানকার খতিব জানলাম, হ্যাঁ খতিব, বলছে সহি আকিদার আপনার মতো আলোচনা করেছে, তাহলে নিশ্চয়ই সে সহি জিনিসটা জানছে, কোনখানে যাচ্ছে, কোন মসজিদে যাচ্ছে। বাংলা ভাষায় সেখানে খুতবা হয়। জি, এই আমার এই রমজানে দেখা হইল আমার একজনের সাথে মক্কায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা মানে বক্তব্যে দাঁড়ালেন সাবিহাতা ইশিন, 20 রমজানের সকালবেলা, মিন রমজান মাসে। ফাকালা বলেন মান কানা ইতাকাফা মান নবী ফালিয়ার, যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেছে এই 20 দিন, শুরু থেকে নবী সাল্লাল্লাহু দেখা দেখে অনেক সাহাবায়ে কিন্তু ইতিকাফ করেছেন। ইতিকাফ যারা করেছে এখন যেন আবার ফিরে যায় মসজিদে, বাড়ি যেও না, ইতিকাফ করো আবার। ফাইন্নি উরিতু লাইলাতুল কদর, কারণ আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, জানিয়ে দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেওয়া হয়েছিল লাইলাতুল কদরের দৃশ্য। সুম্মা নুসিতুহা, তারপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে কী হয়েছে?
ভুলে গেছেন। কেন ভুলেছিলেন? হ্যাঁ, জানার পরে বেরিয়েছেন বাড়ি থেকে যে মসজিদে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলবো যে অমুক রাতে লাইলাতুল কদর, অমুক রাতে লাইলাতুল কদর এবার বলবো। আর রাস্তাতে গিয়ে দেখছেন দুই সাহাবীতে ঝগড়া করছে। এই ঝগড়ার কুপ্রভাব, পাপের যে কুপ্রভাব রয়েছে তার বাস্তব প্রমাণ। ঝগড়া এমন নয় যে মারামারি, হ্যাঁ এমন নয় যে লড়াই চলছিল, শুধু ঝগড়া তর্ক, আর আমরা অহরহ তর্ক। এটা কোনো ধর্মের বিষয় হলো, লাগিয়ে দিলেন তর্ক, মেজাজ গরম করে নিলেন, হ্যাঁ সম্পর্ক নিয়ে সাথে দুনিয়ার কোনো একটা বিষয় নিয়ে লড়াই ঝগড়া, যে কোনো সময় এইরকম বহু পাপ চলছে। তো এই একটা গুনার কারণেই, গুনাহ করছে কারা? দুই সাহাবীর ভুল হচ্ছে, তাও কবিরা গুনাহ না, ঝগড়া তর্ক বলা যাবে যে কবিরা গুনাহ, এটা সগীরা গুনাহ। সেটা যদি মারামারি পর্যন্ত না পৌঁছে, তাহলে তার যদি কুপ্রভাব এই হয়, তা পড়ছে কার ওপর? সবচেয়ে ভালো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার স্মৃতিশক্তির ওপর। ভুলে যাচ্ছেন। তাহলে এখন বলি, অনেকে স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে রাখেন, যখন তখন স্বামী স্ত্রীতে ঝগড়া আপনার বাড়িতে। ছেলে মেয়েরা সাবালক হয়ে তাদের সাথে লড়াই ঝগড়া, বাপ মায়ের কথা তারা শোনেন না, আর বাপ মা তাদেরকে দেখতে পারেন না, লড়াই ঝগড়া, অশান্তি বাড়িতে আছে না? অনেক পরিবারে, বরং অধিকাংশ পরিবারে এরকম অশান্তি আছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, না হয় স্বামী স্ত্রীতে ঝগড়া, না হলে বাপ মায়ের সাথে ঝগড়া, ঝগড়া ছেলে মেয়েদের সাথে, এই যে ঝগড়া। তারপর সামাজিক ঝগড়া তো আছে, প্রতিবেশীদের সাথে শত্রুতার ঝগড়া তো আছেই। যদি এই এত পাপ থাকে, তাহলে কি করে আমাদের জীবনে বরকত থাকবে? বরকত আল্লাহ ছিনিয়ে নেবেন না? তাহলে যথাসাধ্য প্রত্যেককে আপন আপন জায়গা থেকে তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনার পাপের বড়ই কুপ্রভাব রয়েছে মানুষের দেমাগের ওপর, স্মৃতিশক্তির ওপর, মানুষের শারীরিক শক্তির ওপর, মানুষের মানসিক শক্তির ওপর, মানুষের রুজির ওপর। জি, ঝগড়ার জন্য, লড়াই ঝগড়ার জন্য আপনার বা পাপের, বিভিন্ন পাপের কারণে আপনার রুজি ছুটে গেল। পাপের কারণে আপনি বলছেন না কত পাপ করেছেন। সংশোধন করেন, সংশোধনের রাস্তা আছে, তওবা করেন। তওবা করা মানে গোনা থেকে ফিরে আসা, একেবারে গোনামুক্ত হওয়া। গোনামুক্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান। অনেকেই কাজ পাচ্ছেন না, ধরেন আপনি ভাবছেন এখন তো আমি ভালো হয়ে গেছি, কিন্তু অতীতে যে গুনাহগুলি হয়েছে, গুনার বোঝা আছে, বোঝাগুলি হালকা তো করতে হবে, হালকা করতে হবে। অথবা কাজ আছে, সুন্দর কাজ, চাকরি করতে করতে হঠাৎ করে একেবারে ধস নামল, আছাড় খেয়ে পড়লো। আমি জানি এমন এমন লোক 5,000 রিয়াল বেতনে চাকরি করত, এই কয়েক বছর মধ্যে 4,000 5,000, এই 4 থেকে 5,000 তাদের স্যালারি ছিল মাসে। হঠাৎ করে এক সপ্তাহ আগেও জানতো না যে তাদের চাকরি চলে যাবে, 2 দিন 3 দিন আগে জানছে, তার মধ্যে সাথে সাথে এক্সিট লেগে গেল। আশ্চর্য। সেটা আল্লাহর পরীক্ষা হইতে পারে, আমি বলছি না সবসময় পাপ, কিন্তু অধিকাংশ সময় পাপের কুপ্রভাব বিভিন্ন পাপের কারণে হইতে পারে। এই জন্য সবসময় নেক জীবন গড়ে। নেক জীবনে বরকত আছে, সৎ জীবনে বরকত আছে। পরীক্ষা হইলেও মনে শান্তি আছে, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর প্রতি ঈমান মজবুত আছে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে। আল্লাহর সাথে সম্পর্ক যখন ভালো আছে, আমি তো কোনো পাপ দেখতে পাচ্ছি না, সুতরাং যদিও আমার কষ্ট হয়, এটা আল্লাহর পরীক্ষা, আযাব নয় আমার জন্য। আমার মানসিক কিন্তু একটা টেনশন নেই, কারণ আল্লাহ আমার উপর রেগে নেই, সন্তুষ্ট। মানে আমি এমন কোনো কাবিরা গুনাহ করি নাই, কিন্তু কাবিরা গুনাহ করে আছেন আর তওবা করছেন না, আর আল্লাহর গজব নেমে আসছে, অবশ্যই পাপের খুব প্রভাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে ভুলিয়ে দেওয়া হইল, ওয়াইন্নাহা, শুনে রাখো, দিনটা ভুলিয়ে দেওয়া হয়েছে, রাতটা, কিন্তু ওয়াইন্নাহা ফিল আশিল আওয়াখির ফি বিতরিন, তবে শেষ দশকের বেজোড় রাতে। সেটা প্রথম দশকেও না, আর মধ্য দশকেও না, শেষ দশকের বেজোড় রাতে। এতটা জানিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কল্যাণ। আল্লাহ কেন ভুলিয়ে দিলেন? এতেও কি রয়েছে? রহস্য রয়েছে, মাসলাহাত, ফায়দা রয়েছে, যাতে মেহনত বেশি করে বান্দা। একটা রাত পাওয়ার জন্য দেখেন 10টা রাত মেহনত করছেন, আর ওর চাইতে যদি অলস হন, কমপক্ষে 5 রাত মেহনত করছেন, ঠিক কিনা? কিন্তু যদি বলে হয়তো 27-এই হবে অথবা 21-এ, তো 21 করার পরে মসজিদ খালি হয়ে গেছে, সবে কাদার 21-এ হয়ে গেছে, আর দরকার নেই, ঠিক কিনা? হ্যাঁ,
যেমন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া এমনিতে তো ক্ষতি, মনটা তো চাইছে আল্লাহ যদি আদম জান্নাতে থেকে যেত তো আমরাও তো জান্নাতে থেকে যেতাম, কিন্তু জান্নাতে থাকলে কি আল্লাহর ইবাদতবন্দি হইতো? আর এই জমিন কি আবাদ হইতো? হ্যাঁ, আর ভালো মন্দের পার্থক্যটা হইতো? আদম আলাইহিস সালাম জান্নাতে থেকে গেলেন আর তার সন্তানও জান্নাতে থেকে গেল কিয়ামত পর্যন্ত, তাহলে বিচার হিসাব নিকাশ কিচ্ছু নাই। হ্যাঁ, জান্নাত জাহান্নাম, কাকে জান্নাত দিল কারে জাহান্নাম, সবাই তো ভালো, কারণ জান্নাতে থেকে এসছে সবাই, তো জান্নাতি তো আছে, তাহলে জাহান্নাম সৃষ্টির রহস্যটা কোথায়? দেখেন, দুনিয়ায় যদি কালো রঙের লোক না থাকতো তো সাদাকে সুন্দর কেউ বলতো না। হ্যাঁ, আর সাদা যদি না থাকতো, শুধু কালো আফ্রিকান, সারা দুনিয়ার সব লোক যদি আফ্রিকান রঙের হইতো তাহলে আপনার কি একই রঙ, ঠিক না? কালো সাদা আছে, উঁচা বেটে আছে, সুন্দর অসুন্দর আছে, বুঝলে কেউ সুন্দর নয় ইত্যাদি বলছে। অবিজিদ্দেহাতা বেয়ানুল আশিয়া, মুতানাব্বি তার কবিতা বলেছেন, বিপরীতটা পৃথিবীতে আছেই বলেই একটা জিনিসের গুরুত্ব বেড়েছে মানুষের কাছে। ভালো চরিত্রের মানুষের ভালো চরিত্রের কোনো মূল্যায়ন হতো না যদি খারাপ লম্পট লোক না থাকতো। বোঝা গেছে? বেঈমানরা আছে সমাজে, যার ফলে ইমানদার লোকের মূল্যায়ন আছে, না রে এই লোকটি হাজার একটি, একটা পয়সা এদিক ওদিক করবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শেষ দশকের বেজোড়ি ওয়াইনি রাআইতু, আর আমি দেখতে পেলাম, মানে স্বপ্নে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নে দেখেছেন কান্নি আসজুদু ফি তিনিন, আমি সেজদা করছি কাদার পানিতে, বৃষ্টি হয়েছে আর কাদা হয়ে গেছে মসজিদে, আর আমি সেজদা করছি। আগেই দেখছেন, কিন্তু এখনও লাইলাতুল কাদার হয়নি। হ্যাঁ, ধরেন 2-3 দিন আগেই তিনি দেখে নিয়েছেন, হ্যাঁ 2-4-5 দিন আগে। তারপরে যেমনটা দেখেছেন তেমনই কিন্তু ঘটছে। যেই রাতে শবে কাদার, লাইলাতুল কাদার, সেই রাতে মদিনায় বৃষ্টি হয়েছে, আর ছাউনি তো মসজিদে নববীর, হ্যাঁ খেজুরের ডাল পাতার, আর এমন বৃষ্টি নেমেছে যে মসজিদ কি হয়েছে, পুরোটা কাদা হয়ে গেছে। ফজরের নামাজ পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কাদা পানিতে। বলছেন ওয়াকানা সাকফুল মসজিদে জারিদান নাখলি, সেই সময় মসজিদ নববীর যে ছাদ ছিল, সাকফ মানে ছাদ ছিল, তা ছিল জারিদান না খেজুরের ডাল পালার। ওমান আরাফিস সামায় শাইআন, তার আগ পর্যন্ত আকাশে কোনো মেঘমালা ছিল না। শবে কাদারের আগের দিনের বেলাও কোনো মেঘ ছিল না আকাশে। ফাজাআত কাজআতুন, হঠাৎ করে একটা মেঘের খণ্ড আসলো, মেঘমালা। ফাউমতার না, তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হইল। হ্যাঁ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ শুরু হলো। ফাসাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, আমাদেরকে নিয়ে, তার মানে ফজরের সালাত। হাত্তা রাআইতু, দেখলাম, আসারাত তিন ওয়াল মাই আলা জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পেলাম পানি এবং কাদার লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং আরনেবাতেহি, নাকের ডগায়। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক দিয়েও সিজদা করেছেন আর কপাল দিয়েও সিজদা করেছেন। এই কথা প্রমাণ করার জন্য কদরের সম্পর্কে হাদিস নিয়ে আসা হইল। আর নেওয়া বলা হয় নাকের ডগাটা, ওপর ভাগটাকে, এটা নাক পুরোটাই, এগুলো তো নাক, তাই না? কিন্তু এই যে ওপর ভাগটা যেটা নাকের ডগা বলি আমরা, হ্যাঁ এইটাকে বলা হয় আর নেওয়া। তাসদিক আর রুয়াহু, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের সত্যায়ন হইল, যা দেখেছিলেন তাই কিন্তু ঘটল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 136 নম্বর অধ্যায় বলছেন বাবা আকদিস সিয়াব অসাধ্যাহা, এই অধ্যায় হচ্ছে কাপড়কে বেঁধে রাখা বা কাপড়কে গিরা দিয়ে রাখা। আকদ মানে গিরা দেওয়া, অসাধ্যাহা এবং বেঁধে রাখা, শরীরের সাথে কাপড়কে বেঁধে রাখা। ধরেন এইভাবে, যেমন আমরা বাচ্চাদের ছোটোকালে, আমাদের কালে কিন্তু এটা হয়েছে, তখনকার যুগে জ্যাকেট কোট নামটাও জানতাম না, সোয়েটারটা প্রথম জানলাম, আর তখন হাতে বুনিয়ে দিত। যারা আমাদের সমাজের একটু পড়াশোনা হইতো, বিশেষ করে মহিলারা বানাইতো, সোয়েটার বানাইতো, কথা বলছেন, সোয়েটার বানিয়ে দিত, তারপর রুমাল নকশা করে দিত কাপড়ের রুমালের ওপর, আর কত যে মজা লাগতো। কেউ যদি হাতিয়ে দিলে, এটা অনেক মূল্যবান হাতিয়ে ছিল সেই সময়, সুবহানাল্লাহ, আমাদের যুগের কথা বলছি। তো এভাবে চাদর মায়েরা দাদিরা এভাবে বেঁধে দিয়েছে আমাদের, চাদর বাঁধা থেকেছে। সালাত অবস্থায় এরকম কাপড় বাঁধতে পারে না, যেমন এই কাপড় যদি থাকে তা এইভাবে করে রাখা, হ্যাঁ গোটানো চলবে না। তাহলে আসল হচ্ছে সুন্নাহ হচ্ছে ছেড়ে দাও। সালাত অবস্থায় কাপড় আছে, কী করতে হবে, ছেড়ে দিতে হবে।
তো বলছেন যে কাপড়ে গিরা দেওয়া এবং কাপড় বেঁধে রাখা সম্পর্কে, অমান দম্বা ইলিহসব, কেউ যদি নিজের কাপড়কে নিজের সাথে জড়িয়ে নেয়, দম্মা দম মানে মিলিয়ে নেয়, জড়িয়ে নেয়, এজা খাফা, কখন জড়িয়ে নেবে, এজা খাফা যদি আশঙ্কা হয়, আনতান কাশেফা আওরাত, যে লজ্জা স্থান খুলে যাবে। হ্যাঁ, একটি কাপড়, এখন বুঝতে পারছেন এই একটি কাপড়, গরিবের যুগে নবী সাহাবায়ে কেরাম অধিকাংশ লোকের একটি শরীরের কাপড় থাকতো, একটা বড় চাদর আছে, এইখান থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকলি তো হয়ে গেল, তাই না? হাঁটু পর্যন্ত আওরত, হাঁটু পর্যন্ত ঢাকা হলো, আর ঘাট ঢাকা হলো, কাঁধে উপরে এখানে বেঁধে নেওয়া হয়েছে, আর তারপরে কি করা হয়েছে, হ্যাঁ, একটা কাপড় তো শরীরে জড়িয়ে না নিয়ে এভাবে যদি ছেড়ে দেয়, একটা চাদর যত লম্বা হবে ছেড়ে দেয়, সামনের দিকটা লজ্জাস্থান খুলে যাবে না? খুলবে না? খুলবে না? চাদর এভাবে ঝুলছে, সামনের দিক থেকে খুলে যাবে। আচ্ছা, এইটা এমনি বাঁধা তো নিষেধ, কিন্তু প্রয়োজনে বাঁধলে অসুবিধা কি প্রয়োজন? যেখানে আশঙ্কা যে লজ্জাস্থান খুলে যেতে পারে। আনতান কাশিফা আওরাতুহু, তো এইরকম ধরনের এহরামে গিরা দাও, অনেকে এহরামে গিরা দিচ্ছেন, ছোটো বাচ্চাদের এহরাম যখন পরে, হ্যাঁ, হয়তো বেল্ট নেই, ধরুন সময় যে বেল্ট থাকবে, বেল্ট নেই, গিরা দিলেন, দেওয়া যাবে না, সেখানে গিরা দিলেন। 814 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা কানান নাস ইউসাল্লুনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করত, ওয়াহুম আকিদু উজরিহিম মিনাস সিগারি আলা রিকাবিহিম, আর তারা তাদের লুঙ্গিকে ছোট হওয়ার কারণে ঘাড়ে বা গলাতে বেঁধে রাখত। যেমনটা দেখাইলাম, ছোট লুঙ্গি, যদি একটাই কাপড়, দুটো কাপড় হইলে তো চলতো, ওপরে একটা জামা আছে, ঘাট ঢাকা হয়ে গেল গামছার মতো, আর নিচে একটা বেঁধে নিয়েছি লুঙ্গি, কিন্তু না, একটাই আছে, তো এইখানে বেঁধে নিত। কোথায় বাঁধতো? আলা রিকাবিহিম, এই গর্দনে বেঁধে নিত। কিসের জন্য? ছোট হওয়ার কারণে। বড় থাকলে তো সমস্যা ছিল না, বড় থাকলে জড়িয়ে টড়িয়ে করে পুরা, হ্যাঁ, চলতো, কিন্তু তা হচ্ছে না, সুতরাং তারা বেঁধে নিত। আর তারপরে ছোট যদি হয়, বড় হইলে যখন সেজদা যাবে পেছন থেকে খুলবে নাকি, হ্যাঁ, কারণ একেবারে টাকনার ওপর পর্যন্ত ঢাকা আছে, কিন্তু ধরেন হাঁটু পর্যন্ত আছে, হাঁটু পর্যন্ত একটা চাদর আছে, আর সেই চাদরটা এইখানে হাঁটু থেকে নিয়ে এই গলা পর্যন্ত বা কাঁধ পর্যন্ত। এখন এই কাপড়ে যখন সেজদা যাবে, সেজদা যাওয়ার পর পেছন দিক থেকে একটু টান পড়বে না? পড়বে না? তখন পেছন দিক থেকে লজ্জাস্থান নজরে আসতে পারে না? পারে না? আসবে কি না? এই আশঙ্কা ছিল অনেক সাহাবায়ে কেরামদের, যার আর পেছনে কিন্তু মহিলারা আবার কাতার লেগে আছে। তখনকার যে মহিলাদের সেকশন আলাদা, প্রাচীর দেওয়া আছে, ঘেরা আছে, এমন ছিল না কিন্তু, হ্যাঁ, বরং আর মহিলারা বা পেছন দিকে আছে, কিন্তু মহিলাদের আলাদা করে ঘেরা দেওয়া আছে না, পুরুষের কাতার শেষ হয়েছে এখানে, আর তারপর থেকে মহিলার কাতার। জানা ছিল যে এইখান থেকে নিয়ে এগুলো মহিলার কাতার লাগবে, আর ওই দিকটা পুরুষের কাতার লাগবে। মসজিদ নববীতে এভাবে সালাত আদায় হয়েছে, কিন্তু ধীরে ধীরে ফিতনার যুগ বেড়েছে, আর আজকাল আলহামদুলিল্লাহ পয়সার অভাব নাই, সেই জন্য বলবো যে না, এমনটা করা ঠিক নাই এভাবে। কিন্তু প্রয়োজনে আপনার ধরেন সফর করছেন, 2-4-10 জন বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে এখান থেকে সফর করছেন, আর রাস্তা থেকে কোথাও আপনি বাইরে সালাত আদায় করবেন খোলা মাঠে, একজন ইমামতি করছেন, পুরুষরা সামনে আর মহিলারা আপনাদের পরিবার আছে, 2-4-10 জন আছেন, সবার পরিবার আছে, পেছনে কাতার লাগতে পারবে না? পিছনে ঘুরলে তো মহিলা, হ্যাঁ, চেহারা ঢেকে থাকবে, বোরখা পরে থাকবে, কিন্তু কাপড় যদি টাইট হয় পিছন থেকে নজর আসতে পারে কিনা মহিলাদের। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দেশ দেয়, ফাকিল আলিন্নেসা, তখন নারীদেরকে বলা হলো, লা তারফানা রউসাকুন্না, অতক্ষণ পর্যন্ত তোমরা সেজদা থেকে মাথা উঠাবে না, হাত্তা ইয়াস্তাবির রিজাল ও জুলুসান, যতক্ষণ পর্যন্ত পুরুষরা সেজদা থেকে উঠে পুরোপুরি বসে না যাবে। আর যতক্ষণ বসেনি ততক্ষণ নজরে আসার আশঙ্কা আছে, আর বসে গেলে তার নজর আসবে না, বসে গেছে। তারপরে তাহলে একটু দেরি করে তোমরা সিজদা থেকে উঠবে। মহিলাদের কি বলা হলো? তোমরা একটু বিলম্ব করে সিজদাতে উঠবে। 137 নম্বর অধ্যায় বলছেন বাবুন লা ইয়াকুফু শারান, হাদিস যেহেতু ওইগুলো, এই দুটো হাদিস আছে, শেষ করে নিচ্ছি। চুলকে মড়িয়ে রাখবে না বা বেঁধে রাখবে না। 815 নম্বর হাদিস ইবনে আব্বাস থেকে, ওই আগের হাদিসটি, ওমরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুদ আলা সাবআতি আযম, 7টি হাড্ডির উপর সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ালা ইয়াকুফা সাওবাহু ওয়ালা শারাহু, চুল আর কাপড়কে মড়িয়ে রাখবে না বা গুটিয়ে রাখবে না।
138 নম্বর অধ্যায় বাবুল্লাহ ইয়াকুফু সফি সালাত, সালাতে কাপড়ও গুটিয়ে রাখবে না, মরিয়ে রাখবে না। 816 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআ, 7টি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। লা আকুফু শারান, যাতে করে আমি চুলকেও যেন মরিয়ে না রাখি বা বেঁধে না রাখি, ওয়ালা সাবান, কাপড়কেও যেন গুটিয়ে মরিয়ে না রাখি। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন, আমাদের আপনাদের সকলকে যেন দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন, উপকারী জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে বরকত দান করেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।